আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণের আরেকটা অঙ্ক শিখব। অঙ্কের প্রশ্নটা একটু দেখো, 4x স্কোয়ার মাইনাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো আমরা কিন্তু যোগ বিয়োগ করে ছোট করতে পারছি না। মিডল টার্ম ব্রেক পদ্ধতিও এখানে করা যাবে না, কারণ এখানে তো তোমার তিনটা টার্ম নেই যে আমি মিডল টার্ম ব্রেক করব। আর আবার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সরাসরি ফেলা যাচ্ছে না। তাহলে এখন আমাদের কি করতে হবে? একটু খেয়াল করে যদি এই প্রথম তিনটা টার্মের দিকে তাকাও তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে, আবার ওয়াই স্কোয়ার আছে। এটা দেখতে কিসের মতো বলো তো? আমরা যে একটা সূত্র শিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই জিনিসটা, এই তিনটা টার্ম অনেকটা এটার মতো না? তাহলে আসো আমরা একটু চেষ্টা করি, দেখি এই সূত্রটার মতো এটাকে বানানো যায় কি না। 4x এর স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2x এর হোল স্কোয়ার আকারে, কারণ 2কে স্কোয়ার করে 4 পাবো এবং x থেকে x স্কোয়ারটা আসবে। তাহলে a স্কোয়ার পেয়ে গিয়েছি আমরা। এরপরে দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাই আমরা এটাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রের মতো করে ভাঙতে পারি চাইলে। তাহলে এই সূত্রটা ছিল এরকম, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই আমরা এখানে একটা মাইনাস দিলাম, 2 বসালাম। এরপরে আসবে হচ্ছে এ কোনটাকে ধরেছি আমরা? 2xটা হচ্ছে আমাদের এখানে এ, এবং বি কোনটা তা আমরা এখনও জানি না। তো বি এর জায়গাটা আমরা একটু ফাঁকা রেখে প্লাস ওয়াই স্কোয়ার বসালাম, এবং এই ওয়াই স্কোয়ারটাই কিন্তু আমাদের আসলে বি। তাহলে এই জায়গাটায় কে বসবে? ওয়াই বসবে। এখন তোমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো যে এই এতটুকুর সাথে এই তিনটা টার্ম আসলে মিলছে কিনা। 2x এর হোল স্কোয়ার থেকে 4x স্কোয়ার আসে, মাইনাস 2 ইন্টু 2 করলে আমরা পাবো 4 এবং xy, অর্থাৎ 4xyটাও মিলে গিয়েছে এবং y স্কোয়ারটাও সেম। তাহলে দেখো আমরা কিন্তু এই তিনটা টার্মকে এই সূত্রটার মতো করে ভেঙে ফেলতে পারলাম, অর্থাৎ এতটুকু অংশকে আমরা কিসের সমান লিখতে পারবো? এতটুকু অংশকে আমরা লিখতে পারবো 2x মাইনাস y এর হোল স্কোয়ার আকারে, কারণ 2xটা হচ্ছে আমাদের a এবং এই yটা হচ্ছে আমাদের b। তাহলে 2x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আকারে আমরা এই টোটাল তিনটা টার্মকে প্রকাশ করতে পারবো। সেই সাথে আমাদের এক্সট্রা যে টার্মটা আছে সেটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, এটা থেকে গেল। এখন কিন্তু আমরা চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি, কারণ এখানে আমরা একটা স্কোয়ার পাচ্ছি, এখানেও আমরা একটা স্কোয়ার পাচ্ছি এবং মাঝখানে একটা বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমরা এখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখে ফেলতে পারি। তাই এই পুরো জিনিসটা সমান সমান আমরা আসলে এ ধরবো এবং এইটা সমান সমান বি ধরবো। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে এরকম, 2x মাইনাস ওয়াই, এটা হচ্ছে এ প্লাস বি যেটা হচ্ছে জেড, এবং একই সাথে 2x মাইনাস ওয়াই যেটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আমরা কিন্তু লিখে ফেলেছি। এখন এই ব্র্যাকেটটা দূর করে দিয়ে আমরা লিখতে পারি 2x মাইনাস ওয়াই প্লাস জেড এবং 2x মাইনাস ওয়াই মাইনাস জেড, এবং এটাই কিন্তু আমাদের অঙ্কের উত্তর। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা কি করলাম। আমরা করলাম কি, যেহেতু আমরা স্কোয়ারের সূত্রে ফেলতে পারছি না, মিডল টার্ম ব্রেক করতে পারছি না, কমন নিতে পারছি না, তাহলে আমরা যে চিন্তা করলাম সেটা হচ্ছে দেখলাম যে এই যে প্রথম তিনটা টার্মকে এই সূত্র অনুযায়ী ভেঙে ফেলা সম্ভব। স্কোয়ারে প্রকাশ করলে আরেকটা স্কোয়ার তো আমাদের আগে থেকেই ছিল, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম। এর নেক্সট ভিডিওতে আমরা এরকম আরও কিছু উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক করব।